রামনবমী পালন। বিজেপি নেতা অর্জুন সিং এর অস্ত্র হাতে বিজেপির তরফ থেকে মিছিল। কাকিনাড়া আর্য সমাজের উদ্যোগে রামনবমীর মিছিল এবং মিছিলে দেখা যাচ্ছে অর্জুন সিং, তিনি এই মিছিলে রয়েছেন, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা কথা বলবো রণয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি ব্যারাকপুর থেকে। রণয়, কি ছবি দেখা যাচ্ছে? গোটা দিন ধরে রামনবমীর উৎসবে মেতে উঠেছেন প্রত্যেকে, এই মুহূর্তে অর্জুন সিং তিনি রয়েছেন। দেখো শুক্লা, আজকে সকাল থেকে আমরা দেখেছি যে অর্জুন সিং সকাল থেকে বিভিন্ন জায়গায় শোভাযাত্রায় গিয়েছেন, সেখানে রামনবমীতে অংশগ্রহণ করেছেন। নিউ টাউনে আমরা সেই ছবি দেখেছি এবং এই মুহূর্তে ব্যারাকপুর শিল্পাঞ্চল অর্থাৎ কাকিনাড়া এলাকা, সেখানে যে শোভাযাত্রা বেরিয়েছে সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন অর্জুন সিং। অর্জুনদা, বিজেপি তরফে অনেক জায়গায় শোভাযাত্রা হচ্ছে, সাধারণ মানুষও বার করছে, আপনি এখান থেকে কি আপনার প্রোগ্রাম রয়েছে আজকে? দেখুন, এটা হিন্দু সংগঠন বের করে, আমরা বিজেপি করি বা সাধারণ যারা এনজিও করে বা সাধারণ মানুষ এইতে অংশগ্রহণ করে শোভাযাত্রাতে। 10 দিন আগে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সনাতনীদের অপমান করছিলেন, দাঙ্গা করে দাঙ্গা করে দাঙ্গা করে, আজকে আপনি দেখুন যেভাবে দাঙ্গা করার তো দূরে কথা, সনাতনীরা যেভাবে শান্তিপূর্ণভাবে মিছিল বের করছে, সেখানে কোথাও কোথাও গিয়ে পুলিশ বাধা দিচ্ছে। অর্জুনদা, পুলিশ বাধা দিচ্ছে যেরকম আপনি বলছেন, প্রতি বছর একটা অভিযোগ ওঠে যে বিজেপি কর্মীরা যারা রাস্তায় নামেন, রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, অস্ত্র হাতে তারা রামনবমীর মিছিল করেন, আপনাকে দেখা গেল অস্ত্র হাতে, কি বলবেন? দেখুন, ভগবান শ্রীরাম বা আমাদের যে সনাতনী যতগুলো দেবী দেবতা ঠাকুর আছেন, সবই অস্ত্র নিয়ে থাকেন। আমরা রামনবমীতে অস্ত্র নিয়ে পুজো করি, অস্ত্র নিয়ে বেরোই। আপনি বলুন তো, যেখানে যে ইসলাম ধর্মে মূর্তি বলে কিছু নেই, সব ওই আকাশের দিকে দিয়ে পুজো করে, তাহলে ওরা অস্ত্র কেন কি করে বের করে মহরমে? এর উপরে কেউ দেখছে না? আমাদের দেবী দেবতা ডাইরেক্ট অস্ত্র নিয়ে তাদের থাকতে হয়, তারা অস্ত্র নিয়ে অসুর শক্তিকে বধ করেন, আর সেখানে আমাদেরকে বলা হচ্ছে কি অস্ত্র নিয়ে বেরোবে না, ডিজে বাজানো যাবে না। আমি আমার ডিজে বাজালে অসুবিধা কি আছে? সারাদিনের মধ্যে 5 বার আমাদের শুনতে হয় আল্লাহু আকবার। বলছি অর্জুনদা, অস্ত্র হাতে আপনি শোভাযাত্রা করছেন, পুলিশ যদি বাধা দেয়, যদি আটকে দেয়, কি করবেন? না, কেউ বাধা দেবে না, ওরা ওদের মতন থাকুক, আমরা আমাদের মতন থাকি, কোনো বাধার ব্যাপার নেই। কোথাও কি গন্ডগোলের আশঙ্কা করছেন? গন্ডগোল নেই, এখানে কোনো গন্ডগোলের ব্যাপার নেই, আমরা আছি তো। এখানে রাম ভক্ত হনুমানরা আছে, হনুমান থাকলে কোনো গন্ডগোল হয়। কিন্তু দেখা যাচ্ছে এই ব্যারাকপুর এলাকায় তৃণমূলের বড় বড় হোর্ডিং, সেখানে তারাও রামনবমী পালন করছে। ওরা হোর্ডিংয়ে আছে, হোর্ডিংয়েই থাকবে, আমরা রাস্তায় আছি, আমরা মাঠে আছি। আজকে কি সারাদিন ধরে চলবে? হ্যাঁ, চলবে তো, এখন রাত 10টা অবধি চলবে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ অর্জুন সিং যেটা বলছেন, অস্ত্র হাতে তিনি মিছিল করবেন, কেউ বাধা দেবে না, কারণ এটা রামনবমী। এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ, বহু মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু এইভাবে রাস্তায় নেমেছেন। প্রচুর মানুষকেও দেখা যাচ্ছে, তুমি নজর রাখো রণয়, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।